কনকনে এই শীতের সকালে গুড়ের পাটিসাপটা বা চিনির পাটিসাপটা যে কোনো একটা ক্ষীরসওয়ালা পাটিসাপটা হলেই আমার সকালটা একদম জমে ক্ষীর হয়ে যায়। আপনাদের শীতের সকালটাকে আরো মিষ্টি করার জন্য একদম সহজভাবে অল্প সময়ে দুটি ভিন্ন রকমের পাটিসাপটার রেসিপি শেয়ার করব একই সঙ্গে। আমরা সবাই শীতের পিঠা খেতে পছন্দ করি, তবে তৈরি করাটাই যত ঝামেলা মনে করি। তাই তো আজকে আমি একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি করার A to Z সমস্ত টিপস আর ট্রিক্স সহকারে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, যেন প্রথম চেষ্টায় আপনাদের পাটিসাপটাগুলো হয় অনেক বেশি পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। প্রথমে আমি চিনি দিয়ে যে পাটিসাপটাটা তৈরি করব সেটার ব্যাটারটা রেডি করে নিব। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এটা আমি বাজারে যে প্যাকেট শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও পাটিসাপটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে ব্যাটারটা তৈরি করার সময়। পাটিসাপটা পিঠাগুলোকে সফট করার জন্য আর অনেকটা সময় পিঠাগুলো থাকার পরেও যেন সফট থাকে সেজন্য দিয়ে দিব এখানে আমি 1/2 কাপ ময়দা। চিনি দিয়ে দিব 1/4 কাপ। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। গুঁড়া দুধ দিয়ে দিব 1/4 কাপ। এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া দুধটা দিলে পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগবে, তবে আপনারা চাইলে বাদও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবারে সবগুলো শুকনো উপকরণকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি 1 কাপ। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে, এতে করে আমাদের চালের গুঁড়ার যে একটা শক্ত দানা দানা ভাব রয়েছে সেটা খুব সহজে গলে যাবে। আবারও দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ কুসুম গরম পানি। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন এখানে খুবই ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। এবারে ঘন ব্যাটারটাকে আমি একটু কিছু সময়ের জন্য ফেটিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিলে চালের গুঁড়ার দানা দানা অংশটা খুব সহজে গলে মিশে যাবে। কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি আবারও এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি প্রায় 2 কাপের মতো। সব চালের গুঁড়ার ধরন কিন্তু এক হয় না, তাই পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। পাটিসাপটা পিঠার ব্যাটার কিন্তু অনেকটাই চিতই পিঠার ব্যাটারের মতো পাতলা করে তৈরি করতে হয়। আমি আপনাদেরকে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা পরে আরো ডিটেলস বুঝিয়ে দিব। যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে আমরা পাটিসাপটা পিঠাগুলোকে তৈরি করব, তাই এই ব্যাটারটাকে অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বোলটাকে একটা সাইডে রেখে দিব। এখন তৈরি করব লাল পাটিসাপটা বা গুড়ের পাটিসাপটার ব্যাটার। একটা মিক্সিং বোলে প্রথমেই নিয়ে নিচ্ছি আমি শুকনো চালের গুঁড়া 1 কাপ, ময়দা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনারা চাইলে কিন্তু পুরা পাটিসাপটা পিঠাটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, অথবা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে চালের গুঁড়ার সঙ্গে ময়দা অ্যাড করলে পাটিসাপটার রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, আপনারা যদি মিষ্টি খাবারে একদমই লবণ পছন্দ না করেন, লবণটা বাদ দিতে পারেন। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। আমি সামান্য পানি দিয়ে খেজুরের গুড়টাকে জাল করে একটু গলিয়ে নিয়েছি। আর এই খেজুরের গুড়টা কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আছে। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও দিয়ে দিব 1 কাপ হালকা কুসুম গরম পানি। আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা যখন ঠিক এই পর্যায়ে আছে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে কিছু সময়ের জন্য একটু ফেটিয়ে নিচ্ছি। আর যতবার আমি এখানে পানি দিব ঠিক ততবারই হালকা কুসুম গরম পানি দিতে হবে। আগেই বলেছিলাম এতে করে চালের গুঁড়ার যে একটা শক্ত দানাদার ভাব থাকে সেটা দূর হয়ে যাবে বা গলে মিশে যাবে। এই তো গুড়ের পাটিসাপটার ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছে। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই চামচ থেকে কিন্তু সমস্ত ব্যাটার নিচে পড়ে গেছে, তবুও কিন্তু ব্যাটার দিয়ে এই চামচটা খুব সুন্দরভাবে কোট হয়ে আছে। আর পাটিসাপটা তৈরি করার জন্য পারফেক্ট কনসিস্টেন্সির ব্যাটারই কিন্তু হচ্ছে এইরকম।
আমার এই ব্যাটারটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই 10 মিনিটেই কিন্তু চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে ভিজে গলে নরম হয়ে যাবে, যেহেতু আমি এখানে গরম পানি দিয়েছি। এরই মধ্যে আমি পাটিসাপটার ভিতরের পুর বা অনেক বেশি মজাদার একটা খিরসা তৈরি করে নিব। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে জাল করে ঘন করে নিয়েছিলাম। খিরসাটা যেহেতু আমি ইনস্ট্যান্ট তৈরি করব, তাই এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। সঙ্গে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। চিনি দিয়ে দিব 1/3 কাপ। 1/3 কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না, তবে আমার জন্য পারফেক্ট ছিল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি বা 1/4 টিস্পুন। লবণটা চাইলে কিন্তু আপনারা অবশ্যই বাদ দিতে পারেন যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন। এবার অনবরত নেড়েচেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। মিশাতে মিশাতেই দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই এই খিরসাটা ঘন হওয়া শুরু করেছে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এই খিরসাটা চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করতে পারবেন, সেটাও কিন্তু খেতে আরো বেশি মজা লাগে। অবশ্যই কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না, তা না হলে কিন্তু প্যানের নিচ থেকে লেগে যেতে পারে, যেহেতু এটা খুবই ঘন একটা মিশ্রণ। ক্ষীরটা এখন কিন্তু একদমই ঘন হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে এই ক্ষীরটাকে আরো অনেক বেশি টেস্টি করার জন্য এখানে দিয়ে দিব হাফ কাপ কোরানো নারকেল। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর এই 1 চামচ ঘিতে কিন্তু এই খিরসার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আবারও সবকিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের খিরসাটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। এর চেয়ে কিন্তু আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আমাদের খিরসাটা একদমই রেডি। চুলা থেকে নামিয়ে রেখে দিব একটা সাইডে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এইদিকে 10 মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু আমাদের এই ডোটা এখন পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য। এখন আমি এই ডোটা দিয়ে পিঠা তৈরি করতে চলে যাব। আর সবগুলো পিঠা যেন একই সাইজের হয়, তাই আমি ডোটাকে এরকম একটা মেজারমেন্ট কাপে করে মেপে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি প্যানটাকে রেডি করে নিচ্ছি। চুলায় আমি একটা ফ্ল্যাট প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে আবার টিস্যু পেপার দিয়ে তেলটাকে উঠিয়ে নিচ্ছি যতটা সম্ভব। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি ব্যাটারটা প্যানে দিয়ে দিব। ঠিক এক জায়গায় আমি ব্যাটারটাকে ছাড়বো, ব্যাটারটা কিন্তু একাই চারপাশে ছড়িয়ে যাবে। এরপর প্যানটাকে আমি হালকা হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে দিব, ঠিক যেন একটা রুটির মতো। চুলার হিটটাকে একদম লোতে রেখে অপেক্ষা করব উপরের সাইডটা টেনে আসা পর্যন্ত। যখন উপরের সাইডটা টেনে আসবে তখন আমি এখানে খিরসাটা দিয়ে দিব। উপরের সাইডটা টেনে আসলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন। এরপর এখানে আমি লম্বালম্বি করে খিরসাটা দিয়ে দিব। আর আমরা সবাই জানি পাটিসাপটা পিঠা কিভাবে ভাজ করতে হয়। হালকা হাতে 2-3টা ফোল্ড করলেই দেখতে পারবেন এইরকম একটা সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। ফোল্ড করা হয়ে গেলে আমি কয়েক সেকেন্ডের জন্য এভাবেই রেখে দিব। এরপর পিঠাটাকে তুলে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। না কোনো রকমের ছিদ্র হয়েছে, না কোনো রকমের ফাটল হয়েছে। পিঠাটা তুলে নেওয়ার পর আবারও একটু তেল ব্রাশ করে টিস্যু পেপার দিয়ে তুলে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একদম লোতেই রাখতে হবে। আর কখনোই অতিরিক্ত গরম প্যানে পিঠার ব্যাটারটা দেওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠার গাটা এরকম মসৃণ হবে না, পিঠাগুলো দেখতে এতটা বেশি সুন্দরও হবে না। এইভাবে আমি চিনির পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি গুড়ের পাটিসাপটাগুলো তৈরি করে নিব। আর হ্যাঁ, যতবারই পিঠার ব্যাটারটা তুলবেন ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু উপরের ব্যাটারটা পাতলা থাকবে আর নিচের ব্যাটারটা ঘন থাকবে। গুড়ের ব্যাটারটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি যেন সবগুলো পিঠা একই রকম হয়। এরপর প্যানের মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে দিয়ে এক্সট্রা তেলটা আবার টিস্যু পেপার দিয়ে তুলে নিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে আমি ব্যাটারটা দিয়ে দিব। এরপর প্যানের হাতলটা ধরে আমি চারপাশে একটু গোল গোল ঘুরিয়ে এরকম একটা গোল রুটির মতো তৈরি করে নিয়েছি। এরপর অপেক্ষা করব রুটির উপরের দিকটা কালার চেঞ্জ হয়ে আসার জন্য বা শুকিয়ে যাওয়ার জন্য। যখন রুটির উপরের দিকটা শুকিয়ে যাবে বা কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব একটা সাইডে খিরসা।
খিরসাটা দিয়ে দেওয়ার পর আমি রুটির এক পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। 2-3টা ফোল্ড করলেই দেখতে পারবেন তৈরি হয়ে যাবে লাল পাটিসাপটা বা গুড়ের পাটিসাপটা। আমার কাছে সাদা পাটিসাপটা থেকেও লাল পাটিসাপটাটা দেখতে বেশি সুন্দর লাগে বা বেশি লোভনীয় লাগে। এই তো তৈরি করে নিলাম আমার সবগুলো গুড় আর চিনির পাটিসাপটা, মানে লাল আর সাদা পাটিসাপটা। দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর, কালারফুল আর লোভনীয় হয়েছে দেখতে। যেহেতু আমি অনেক বেশি পিঠা তৈরি করেছি, আমার কিন্তু অনেক বেশি সময় লেগেছে। পিঠাগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরমই রয়েছে। পিঠাগুলো কোনো রকমের রাবারিও হয়ে যায় না, একদম তুলতুলে নরমই ছিল। দেখেন তো লাল পাটিসাপটাগুলো কত বেশি লোভনীয় হয়েছে, আর ভিতরে এত মজাদার একটা খিরসা যে পিঠাগুলোকে আরো বেশি লোভনীয় করে তুলেছে। আর একটু খেয়াল করলেই দেখতে পারবেন সবগুলো পিঠার গা কিন্তু হয়েছে অনেক বেশি মসৃণ। আর আমরা সবাই কিন্তু চাই এইরকম একটা পারফেক্ট পাটিসাপটা তৈরি করতে। আমি যতগুলো টিপস আজকে এই রেসিপিতে শেয়ার করেছি, সবগুলো টিপস যদি আপনারা ফলো করেন, আপনাদের পাটিসাপটা হবে ঠিক এইরকমই পারফেক্ট। মানে পাটিসাপটার লুকটাও এরকম পারফেক্ট আসবে, খেতেও হবে অনেক বেশি মজা। আচ্ছা, আপনাদের কি লাল পাটিসাপটা পছন্দ, মানে গুড়ের পাটিসাপটা পছন্দ, নাকি চিনির সাদা পাটিসাপটা পছন্দ? অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।